This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational বহুতলে purpose ভোট কেন্দ্র only. তৈরি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর আলোচনা নয়। জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন সূত্র খবর, বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে রাজনৈতিক দলগুলির অবস্থান ভিন্ন। তাদের সঙ্গে আলোচনা করতে গেলে বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে, আর তাই আর আলোচনার পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কেন করতে চাইছে না, কি সিদ্ধান্ত কমিশনের, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে আরো তথ্য জানবো। সায়ন্ত, দেখো, ভোটার তালিকা যেমন এখন রাজনৈতিকভাবে অন্যতম চর্চার বিষয় উঠেছে, তেমনি বুথগুলো আবাসনগুলিতে বুথ হবে কি না সেটাও কিন্তু এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে শাসক দল নির্বাচন কমিশনকে বিদ্রোহ শুরু করেছে আবাসনে বুথ তৈরি করা নিয়ে, তাতে কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট করে জানিয়ে দিল কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর এই আবাসনের ভেতরে বুথ তৈরি করা নিয়ে কোনো আলোচনা করা হবে না। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু কোনো রাজনৈতিক দলের উপরে আর বিশ্বাস করতে চাইছে না, কারণ তারা কোথাও মনে করছে যে আবাসনগুলোতে বুথ হবে কি হবে না তা নিয়ে সঠিক তথ্য রাজনৈতিক দলগুলো দিচ্ছে না, উল্টে বিপদে চালিত করছে নির্বাচন কমিশনকে। আর সেই কারণেই রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস না রেখে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের উপরে বিশ্বাস রাখছে নির্বাচন কমিশন। মূলত বুথগুলোতে আদৌ আবাসনগুলোতে বুথ হবে কিনা সেটা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই রীতিমতো আলোচনা চলছে। শাসক দল বারবার করে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে। সম্প্রতি কলকাতা পুরসভার একটি উচ্চ বৈঠকেও আবাসনগুলো এই বুথ হবে কি হবে না তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তবে এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এখন দেখার বিষয়, এই নির্বাচন এর নিয়ম কানুন আছে, ন্যূনতম একটা ভোট হতে হবে একটা বুথে। আমি জোর করে গাইড জোরে করছি, এসব হচ্ছে বিজেপির মতলব। তাদের বাড়িতে বাড়িতে ভোট করে দেওয়ার চিন্তা। নিজেদের যারা চেনাশোনা তাদের বাড়িতে গিয়ে ভোট করে ইভিএম হাতে করে নিয়ে গিয়ে ভোট করিয়ে আনবে, এরকমই ভবিষ্যতে দেখব। সমস্ত নিয়ম কানুন জলাঞ্জলি দিচ্ছে, শুধু ভোট এই একটা নোটবন্দির মতন ভোটবন্দি করার চেষ্টা করছে। এসব হবে না, এই সাকসেসফুল হবে না। এরা আসলে সিপিএম আমল থেকে এইগুলো যেটা হতো সেটা হচ্ছে হাউজিং গুলোর গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হতো। এখন নির্বাচন কমিশন বলছে হাউজিং এর গেট ভেতর থেকে বন্ধ হবে, যাতে আর বাইরের লোক ভেতরে না ঢুকতে পারে। তাতেই এদের ফেটে যাচ্ছে, কারণ এরা বুঝতে পারছে এত নগ্ন ভাবে এরা এইগুলোর মানে প্রতিবাদ করছে, এইগুলোর আটকানোর চেষ্টা করছে। এতে মানুষ আরো বুঝতে পারছে যে এরা কতটা আতঙ্কিত। এসআইআরে 1.5 কোটি নাম বাদ দিতে দিল্লি থেকে লোক পাঠিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তো মুখ্যমন্ত্রী। কারো নাম বাদ দিলে ধর্নায় বসবো। কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না তুললে সাধারণ মানুষকেও ধর্নায় বসার ডাক। আমি একটা ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি এ কথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিল, তাও আটকানো যাবে না। এসআইআর সেমিফাইনাল, বাংলায় বদলের হুঙ্কার দিয়ে দাবি শুভেন্দুর। 1 কোটির বেশি নোটিশ পাবে।
বাংলাদেশি মুসলমানদের এবার পালাতে হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কোনো ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি নেই, কিন্তু কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদেশে থাকবে না। আরও একবার অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা। আর আপনাকে বলি সেমিফাইনাল হলো এসআইআর হলো সেমিফাইনাল। 7 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছ, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই, কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদল বদলা, এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতা ধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে। এখনো হাকিমপুর সীমান্তে ভিড়। গতকালই বাংলা এসআইআর এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ হয়েছে। স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে কয়েকদিন ধরে লাগাতার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন অনুপ্রবেশকারীরা। এদিন সকাল থেকেও ফের ভিড় সীমান্তে। এখানে কোথায় থাকতেন? কলকাতা। কি কাজ করতেন? কাগজ কাগজ, প্লাস্টিক। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? তা কোনো কাগজপত্র এখানে নেই? তা এখন চলে যাচ্ছেন কেন? চলে নাই বাংলাদেশে। আর এখানে কোথায় থাকতেন? কতদিন ধরে আছো? 6-7 মাস। কোন দিক দিয়ে গিয়েছিলে? ওটা তো আমার এদিকে চেনাই নেই। কি কাজ করতে ওখানে? কি করতে? এখানে যে সময় যে কাজ করতে